ট্রাম্পের হামলায় অগ্নিমূর্তি হুথি গোষ্ঠী, পালাবার পথ পাবে না আমেরিকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ট্রাম্প আর কত বড় লাট, তার চেয়ে কম যায় না হুথি বিদ্রোহীরা। অব্যাহতভাবে জাহাজে হামলা চালু রাখায় খেপেছে ট্রাম্প, পাল্টা আক্রমণও করেছে, হতাহত হয়েছে শত শত মানুষ। হুথি এর জবাবে জানিয়েছে মৃত্যু তাদের কাছে শহীদি ফুলের মালার মতো, তা গলায় ধারণ করেই যুদ্ধ করছে তারা। মৃত্যুকে দিয়ে তাদেরকে ভয় পাইয়ে দেয়া যাবে না। মহান আল্লাহর সাহায্য নিয়ে তারা দুর্বার গতিতে এগিয়ে যাবে, বর্বরদের হাত থেকে মুক্ত করবে সভ্যতা ও মানবতা। এমন সময় খুবই নিকটেই, যখন পালাবার পথ পাবে না আমেরিকা। অপরদিকে লোহিত সাগরে জাহাজে হামলা চালানো বন্ধের ঘোষণা না দেয়া পর্যন্ত হুথিদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গেল রোববার 16 মার্চ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই ঘোষণা দেন। কিন্তু মার্কিন হামলা জারি থাকলে নিজেরাও পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুথিরা। শনিবার রাতে ইয়েমেনের হুথিদের বিভিন্ন নিশানায় হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হামলায় এরই মধ্যে অন্তত 53 জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে 5 শিশু ও 2 জন নারী রয়েছে। হামলায় আহত হয়েছে 98 জন। সাধারণ মানুষের প্রাণহানি নিয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি পেন্টাগন। গত জানুয়ারি মাসে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যে হুথিদের বিরুদ্ধে চলমান এই হামলায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান। এমন এক সময়ে এই হামলা শুরু হলো যখন নিষেধাজ্ঞা বাড়িয়ে তেহরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে বাধ্য করতে চেষ্টা করছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, হামলা কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। হুথি নেতা আব্দুল মালিক আল হুথি রোববার বলেছেন, যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা অব্যাহত রাখলে লোহিত সাগরে দেশটির জাহাজ লক্ষ্য করে আমাদের হামলাও জারি থাকবে। তারা যদি তাদের আগ্রাসন অব্যাহত রাখে, আমরাও জবাব দেয়া জারি রাখব। এক টেলিভিশন বক্তৃতায় তিনি এ কথা বলেন। হুথি রাজনৈতিক ব্যুরো যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে। অন্যদিকে হামলা বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে মস্কো। রোববার হুথি সামরিক মুখপাত্র কোনো প্রমাণ ছাড়া দাবি করেছেন, লোহিত সাগরে থাকা মার্কিন বিমানবাহীর রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং অন্যান্য রণতরীতে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এসব পাল্টা হামলা চালানো হয়েছে। একই দিন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তাদের উড়োজাহাজগুলো হুথিদের 11টি ড্রোন গুলি করে নষ্ট করে দিয়েছে। এসব ড্রোনের কোনোটি হ্যারি এস ট্রুম্যানের কাছাকাছি আসতে পারেনি। এই কর্মকর্তা আরও জানান, ইয়েমেন উপকূলে একটি ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়েছে বলে তাদের সেনারা শনাক্ত করতে পেরেছেন। এটা তাদের কাছে কোনো হুমকি মনে হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্সে বলেছেন, হুথিরা যখনই বলবে আমরা আপনাদের জাহাজে হামলা বন্ধ করব, তখনই আমরা তাদের ড্রোনে গুলি করা থামিয়ে দেব। তারা জাহাজে হামলা বন্ধের ঘোষণা দিলে এই অভিযান শেষ হয়ে যাবে, কিন্তু তার আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। পিট হেগসেথ বলেন, বিষয়টি হলো গুরুত্বপূর্ণ জলপথে আমাদের সম্পদ নিশানা করে হামলা বন্ধ করতে হবে, যাতে করে জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরায় চালু করা যায়। এটা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ। ইরান হুথিদের দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তা বন্ধ করতে হবে। 1 দশকের বেশি সময় ধরে হুথিরা সশস্ত্র সংগ্রাম করছে। ইয়েমেনের অধিকাংশ অঞ্চল বর্তমানে তাদের নিয়ন্ত্রণে। 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে তারা 100-এর বেশি হামলা চালিয়েছে। তাদের দাবি, গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এসব হামলা চালাচ্ছে। হুথির নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও পাঠানো ড্রোন জব্দ করতে যুক্তরাষ্ট্রকে ব্যয়বহুল সামরিক অভিযান চালাতে হচ্ছে। গত সপ্তাহে গোষ্ঠীটি ঘোষণা দেয়, গাজায় ত্রাণ সরবরাহে ইসরায়েলের অবরোধ প্রত্যাহার করতে হবে, না হলে তারা লোহিত সাগরে ইসরায়েলের জাহাজে হামলা চালাবে। শনিবার হুথিদের লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। অন্যথায় তিনি তাদের নরক বৃষ্টির হুঁশিয়ারি দিয়েছেন।
ট্রাম্প তেহরানকে হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়, আমেরিকা তোমাকে সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনবে। এটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে না। ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার হুসেইন সালামি যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে বলেছেন, হুতিদের নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমরা শত্রুদের সতর্ক করে বলতে চাই, তারা যদি তাদের হুমকি বাস্তবায়ন করে, আমরা দৃঢ়ভাবে তার ভয়াবহ জবাব দেব। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় আকারে সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই হামলায় ইয়েমেনে এখন পর্যন্ত কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত শনিবার ১৫ মার্চ এই হামলা শুরু হয়। স্থানীয় সময় রোববার সারাদিনব্যাপী সেই হামলা অব্যাহত ছিল। ট্রাম্প গত ২০ জানুয়ারি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তার হোয়াইট হাউসে ফেরার পর এই প্রথম মধ্যপ্রাচ্যে বড় পরিসরে সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, হুথিদের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। হুথি কারা, আর কেনই বা এই বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এখন বড় পরিসরে হামলা চালাচ্ছে? হুথি বিদ্রোহীরা ইয়েমেনের একটি সশস্ত্র গোষ্ঠী। তারা ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে। গোষ্ঠীটির আবির্ভাব ঘটে গত শতকের ৯০-এর দশকে। তবে তারা প্রথমবারের মতো দেশ বিদেশে ব্যাপক সমালোচনায় আসে ২০১৪ সালে। সে সময় তারা ইয়েমেনের রাজধানী সানা দখল করে। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আবদারাব্বু মনসুর হাদিকে তারা ইয়েমেন ছেড়ে পালাতে বাধ্য করে। ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে। এই অভিযানে সৌদিকে সমর্থন দেয় পশ্চিমারা। সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ব্যাপক বিমান ও স্থল হামলা শুরু করে। তবে তারা শেষ পর্যন্ত ইরান সমর্থিত হুথিদের পরাজিত করতে ব্যর্থ হয়। জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালের এপ্রিলে ইয়েমেনে যুদ্ধবিরতি কার্যকর হয়। ইয়েমেন ও সৌদি আরব এখন শান্তি আলোচনায় রয়েছে। ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এ হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত হন। ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনি ও হামাসের প্রতি সমর্থন জানিয়ে ২০২৩ সালের নভেম্বরে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ নিশানা করে হামলা শুরু করে হুথিরা। গত ১৯ জানুয়ারি গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির পর হুথিরা জাহাজ নিশানা করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে দেয়। গাজায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় ১ মার্চ। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গাজায় ১৫ মাসের যুদ্ধে ইসরায়েলি হামলায় ৪৮,৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত লাখো ফিলিস্তিনি। গাজার বাসিন্দাদের বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছেন। গাজার প্রায় ৭০% ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। প্রথম ধাপের যুদ্ধবিরতিকালে ইসরায়েলে ফিলিস্তিনি পক্ষের মধ্যে জিম্মি ও বন্দি বিনিময় হয়। গাজায় থাকা বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে বাধ্য করতে সম্প্রতি উপত্যকায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। ত্রাণের পর তারা গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। অন্তত ৩ সপ্তাহ ধরে গাজায় এই অবরোধ চলছে। এমন প্রেক্ষাপটে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে আবার হামলার হুমকি দেয় হুথিরা। এই হুমকির পর এখন হুথিদের বিরুদ্ধে বড় পরিসরে সামরিক অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র। হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোববারের হালনাগাদ তথ্য অনুসারে মার্কিন হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন ১০১ জন। হতাহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু। হুথিদের বিরুদ্ধে হামলার বিষয়ে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নামের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বলেন, তোমাদের সময় শেষ, আর আজ থেকে তোমাদের হামলা বন্ধ করতে হবে। যদি তা না হয় তাহলে নরক তোমাদের ওপর এমন বৃষ্টি বর্ষণ করবে যা তোমরা আগে কখনো দেখনি। ট্রাম্প আরও বলেন, তিনি মার্কিন সেনাবাহিনীকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে একটি নিষ্পত্তিমূলক ও শক্তিশালী সামরিক অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন। ওয়াশিংটন তার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ব্যাপক প্রাণঘাতী শক্তি প্রয়োগ করবে বলে উল্লেখ করেন। ট্রাম্প তার পোস্টে হুথিদের বড় সমর্থক ইরানকেও হুমকি দেন। হুথিদের যাতে সমর্থন দেয়া তেহরান অবিলম্বে বন্ধ করে সে কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, যদি ইরান যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় তাহলে তেহরানকে সম্পূর্ণরূপে
জবাবদিহির আওতায় আনবে ওয়াশিংটন। তারা এ ব্যাপারে চুপ হয়ে থাকবে না। গাজায় খাদ্য, জ্বালানি সহ অন্যান্য উপকরণ সরবরাহের ওপর ইসরায়েলি অবরোধের প্রতিবাদে গত সপ্তাহে জাহাজে হামলার হুমকি দেয় হুথিরা। কিন্তু হুমকি দেওয়া সত্ত্বেও তারা এখনও কোনো জাহাজে হামলা চালায়নি। তবে ট্রাম্প হুথিদের ওপর হামলা শুরুর অজুহাত হিসেবে লোহিত সাগরে জাহাজ নিশানা করে বিদ্রোহী গোষ্ঠীটির হামলার কারণ উল্লেখ করেছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ইরানের অর্থায়নে হুথিরা মার্কিন বিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের সেনা ও মিত্রদের লক্ষ্যবস্তু করেছে। হুথিদের জলদস্যুতা, সহিংসতা ও সন্ত্রাসবাদের জন্য ক্ষয়ক্ষতি সহ তা মোকাবেলায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে। তারা জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। যুক্তরাষ্ট্রের এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে হুথিদের রাজনৈতিক ব্যুরো। তারা এক বিবৃতিতে বলেছে, মার্কিন আগ্রাসনের জবাব দেয়া হবে। হুথিদের সশস্ত্র বাহিনী এই হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনে মার্কিন হামলা গোষ্ঠীটিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখা থেকে বিরত রাখতে পারবে না। সাবেক মার্কিন কূটনীতিক নাবিল খুরি আল জাজিরাকে বলেছেন, হুথিদের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তটি বিপথগামী। এই হামলা বিদ্রোহী গোষ্ঠীকে দমন করতে পারবে না। যা ঘটছে তার কোনো সামরিক যুক্তি নেই, কোনো রাজনৈতিক যুক্তিও নেই। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।